গুড আফটারনুন। আমি এই সময় ভিডিও করি না, বিশেষ কারণে ভিডিওটা করলাম। অবশ্যই টাইটেল বা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো, রাহুল রিলেটেড, রাহুলের ডেথ নিয়ে, যেটা আমি লাস্ট পরশুদিন ভিডিও করে গেছিলাম। মানে আমি আমি নিজে খুব সাধারণ একজন মানুষ, কিন্তু নিজের আইকিউ দিয়ে যে সন্দেহের কথাগুলো বলেছিলাম, পরে দেখছি সমস্ত টলিউড ইন্ডাস্ট্রি প্রত্যেকে এবং সাংবাদিক সবার মুখে মুখেই ওই কথাগুলোই ঘুরছে মৃত্যুর কারণ হিসাবে। সেটা আমার লাস্ট ভিডিওতে ছিল। এই ভিডিওটা এখন করছি, একটা আর্জেন্ট মেসেজ শ্বেতার তরফ থেকে এসছে। এই প্রসঙ্গে বলি, ওই ভিডিওতে আমারই একজন ভালোবাসা ভিউয়ার্স লিখেছে, দিদি শ্বেতার কোনো ইন্টারভিউ আসেনি। শ্বেতার সেই দিনকে যে ইন্টারভিউটা এসছে, যে আমিও তো ডুবে গিয়েছিলাম, আমি তো বেঁচে গেছি, বেঁচে আছি তো, এরকম যে একটা কনফিউশনমূলক একটা ও বাইট দিয়েছিল। এবং সম্ভবত রাহুলের ড্রাইভারকে দেখেই বলছিল যে রাহুলদা কোথায়, আমি দুজনাই তো পড়ে গেলাম, রাহুলদা কোথায়, আমাকে রাহুলদার কাছে যেতে দিচ্ছে না। ওই একটা ভিডিও ভাইরাল হয়েছিল ওটায়। ওই ভিডিওর পরে আজকে শ্বেতার একটা বক্তব্য এসেছে, এটা বিরাট বড় একটা স্টেটমেন্ট। তো আমি স্টেটমেন্টটা পড়ছি না, আমি পারলে এখানে দিয়ে দেব। যেটা মেন স্টেটমেন্টে আছে, যেটার জন্য মানুষ মরিয়া হয়ে আছে, যে রাহুলের মৃত্যুটা স্বাভাবিক না দুর্ঘটনা, মানে দুর্ঘটনাগ্রস্ত না ইন্টেনশনালি দুর্ঘটনা ক্রিয়েট করা হয়েছে, সেই সমস্ত কিছু তথ্য একমাত্র দিতে পারে। ওইখানে দুজন ছিলেন, একজন মেল অ্যাক্টর ছিলেন, আর একজন হচ্ছে শ্বেতা। মেন নায়িকা যে সেটাই হচ্ছে আরও মেন, কারণ সে জলে গেছে, রাহুলের সাথে ছিল, সে তার মূল্যবান মতামতটা ভীষণই দরকার। তো এই মুহূর্তে যে মেসেজটা এসছে, সেটা বলেছে সে ভীষণভাবে অসুস্থ, ট্রমাটাইজ, সেই জন্য সে কোনো মিডিয়া বা কারোর সামনে আসতে পারছে না। ডক্টরের অ্যাডভাইস অনুসারে সে টোটালি বেড রেস্ট, তার কাছে কোনো ফোন নেই। তো সে যখন সুস্থ হবে, একটু তাকে সময় দিতে বলছে, সে সুস্থ হয়ে যাবতীয় তথ্য, যাবতীয় ওই দিনকার ঘটনা সমস্ত কিছু ও মিডিয়া তথা ফোরাম সবার সামনে তুলে ধরবে। এবং ও জানে রাহুলদার মতো মানুষের সাথে ঠিক কি বিচারটা এই সময় করা উচিত। সবাই তাকিয়ে আছে শ্বেতার দিকে, শ্বেতা রাহুলদার ন্যায় বিচার যাতে পায়, সেই জন্যই সে তার মূল্যবান মতামত উঠে আসবে। আর কিছুদিনের মধ্যেই তখনই জানা যাবে সত্যি ড্রোন শ্যুট ছিল কি না, সত্যি শুটিং প্যাক আপ হয়ে গিয়েছিল কি না, সত্যি ওই সমুদ্রের ভেতরে জলের শুটিং ছিল কি না, স্ক্রিপ্টে আদৌ কি লেখা ছিল। প্রত্যেকটা জিনিস, যে বিবিধ মতামত ঘুরেছে এই 8-9 দিন ধরে, যে বিভিন্ন মানুষের বিভিন্ন সাক্ষাৎকারে বিভিন্ন রকম কথাবার্তা উঠে এসছে, তার আসল কারণ কি, সত্যি সেদিন কি ঘটনাটা রাহুলের সাথে ঘটেছিল, সেটা জানিয়ে দেবে সমস্ত কিছু আর কিছুদিনের মধ্যেই। এবং আমরা অধীর আগ্রহে সেই দিনের জন্য বসে আছি। এই স্টেটমেন্টটা লিখে দিয়েছে শ্বেতার হয়ে শ্বেতার দিদি লিখে দিয়েছে। যাই হোক, আমরা সবাই এই শ্বেতার জন্য অপেক্ষা করব। এইটুকু বলার জন্যই এই ভিডিওটা। কারণ আমি যখনই মেসেজটা পেলাম, একটা নিউজ চ্যানেল, আমাকে কেউ পার্সোনালি দেয়নি, একটি বিশেষ নিউজ চ্যানেলের মাধ্যমে, তখনই মনে হলো আমার ভালোবাসার মানুষদের এটা শেয়ার করি। কারণ আমার ভিডিওর মাধ্যমে সবাই জিজ্ঞেস করেছে, অনেকেই জিজ্ঞেস করেছে যে শ্বেতা কী বললো, শ্বেতার মতামত পাওয়া গেল কিনা। তো আর কিছুদিন অপেক্ষা করো। সে যদি কোনো রকম রাজনৈতিক খেলা না হয় ওর সাথে, বা ওর উপরে যদি কোনো রকম ভয়ের বাতাবরণ সৃষ্টি না হয়, ওকে যদি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে ওর মত প্রকাশ করবার স্বাধীনতা দেওয়া হয়, তবেই সত্যটা সামনে আসবে। কিন্তু ওর ওপর যদি কোনো রকম রাজনৈতিক প্রভাব বিস্তার হয়, বা ওর ওপর ভয় প্রদর্শন করা হয় যে তুমি সত্য বললে তোমার ফ্যামিলির ক্ষতি হয়ে যাবে, যেগুলো আকচার ঘটে থাকে, তাহলে হয়তো সত্যিই সত্যটা, রাহুলের মৃত্যুর সত্যটা আমাদের কাছে অধরাই থেকে যাবে। কিন্তু যদি সেটাকে
ঠিকমতো প্রেজেন্ট করার অনুমতি দেওয়া হয়, তার উপর যদি কোনো রকম নিষেধাজ্ঞা জারি না থাকে, তাহলে সঠিক তথ্য আশা করি সে তা বলবে। যেখানে সে তার বাড়ির লোকেরা বলছে সেটা প্রচণ্ডভাবে উদ্গ্রীব রাহুলদার ন্যায় বিচারের জন্য। আজ এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বেঁধে থাকবেন।